নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার আলোকঝাড়ি এলাকায়। একেবারেই নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা। কি বিষয় ভাবছেন? প্রকাশ করব নাকি এখনই? হ্যাঁ, সামনেই 25শে বৈশাখ, আর এই 25শে বৈশাখের আগেই আমরা কোচবিহার জেলায় খুঁজে পেয়েছি জীবন্ত রবীন্দ্রনাথকে। গোটা বিষয়টি দেখতে সঙ্গে থাকুন আমাদের। আমার বাবা হয়। বাবা, কতটা ভালো লাগে বিষয়টা। অনেক ভালোই লাগে। সবাই সবাই- এলাকার লোকজন তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেই ডাকেন। হ্যাঁ হ্যাঁ, কবে থেকে এই বিষয়টা শুরু হলো কিছু জানেন কি? এই মোটামুটি বছর 8-10 হবে। 8 দশক। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে এই যে দেখতে প্রায় হুবহু একই রকম, 25শে বৈশাখ তো সামনে, ওই দিনটাতে কি ওনাকে নিয়ে এলাকার লোকেরা মাতামাতি করে? হ্যাঁ, যতটুক করা লাগে অতটুক করে। সামনেই 25শে বৈশাখ। এই বিশেষ দিনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তাই তো এই বিশেষ দিনটিকে বাঙালি প্রতি বছর সমারোহের সঙ্গে পালন করে আসছে। তবে কোচবিহারের রাস্তায় এবার দেখা মিলল জীবন্ত রবীন্দ্রনাথের। হ্যাঁ, রবীন্দ্রনাথ পরলোক গমন করেছেন বেশ অনেকটা সময় আগে। তবে বর্তমান সময়ে কিন্তু আবারও অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতনই একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহারের মধ্যে। মানুষ বলে তাই আমিও হয়তো করি। আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন? না, চিনি না আমি রবীন্দ্রনাথ ঠাকুর, এমনি ফটো দেখে চিনি আর কি। তাছাড়া মানে সম্পর্কে শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি আর কি, সম্পর্কে শুনেছি। মানে এই যে আপনাকে লোকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করে, এই বিষয়টা আপনার কেমন লাগে? ভালো লাগে, ভালোই লাগে তো। হ্যাঁ, আচ্ছা, এই যে মানে দীর্ঘ সময় ধরে আপনার এই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে রয়েছেন, আপনি দেখতে অনেকটা কিভাবে শুরু হলো এই বিষয়? শুরু হলো ওই মামা মারা গেছিল তার জন্যই। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার আলোকঝাড়ি এলাকার এক ব্যক্তি ফণীন শর্মা। তার বয়স প্রায় 76 বছর। দীর্ঘ সময় ধরে তার এই রূপ দেখে অনেকেই তাকে রবীন্দ্রনাথ বলে মনে করছেন। প্রায় 10 বছর আগে তার মামা যখন মারা যায় তখন তিনি দাড়ি এবং চুল লম্বা রাখতে শুরু করেন। তারপর থেকেই লোকজন এলাকার তাকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বলে সম্বোধন করা শুরু করেন এবং তখন থেকেই তিনি এলাকায় বহুলভাবে প্রচলিত রবীন্দ্রনাথের জীবন্ত রূপ হিসেবে। দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে আপনাকে এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে রয়েছে। আর লোকজন কি আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজানোর চেষ্টা করেছে কখনো? না না না, কেউ করে নাই। হ্যাঁ, এক জায়গায় করছিল, তো সেই জায়গায় হয়তো আমাকে পায় নাই। পরে ওখান থেকে তো আমি চলে আসছি, তখন থেকে বাড়িতেই আছি আর কি। সামনেই তো 25শে বৈশাখ। হ্যাঁ তা রবীন্দ্রনাথ ঠাকুরের তো জন্ম, মানে যে দিনটি তো সবাই পালন করে, হ্যাঁ, পালন করে। আপনারাও কি করেন? না, আমি কোনোদিন করি নাই, এমনি আর কি যতটুকু শ্রদ্ধা করার তাই করি। এটা করেন? হ্যাঁ। আপনারা দেখতেই পারলেন গোটা বিষয়টি। হয়তো এই ব্যক্তি সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর নয়, তবে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতন। বর্তমান সময়ে কিন্তু এই ব্যক্তি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।